তো এখানটায় এটা কি ভেজানো আছে তোমরা কি কেউ বলতে পারবে? তো দেখে কি মনে হচ্ছে যে কোনো মানে রেসিপি বা চাটনি টাইপের, অ্যাকচুয়ালি কিছুই না, এটা পুরো মশলা পেস্ট করে রাখা আছে। কিছু গুঁড়ো মশলা দিয়েছি বলে মাত্রা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আলু পিস করে কাটা, দেখে বুঝতে পারছো যে কি হবে। তো এখানটায় দেখো দেশি মোরগ। তো আজকে সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি, এদিকে আমার ভাত হয়ে গেছে। আর এখানটায় আমি আগে চিকেনটা করে নেবো, যেহেতু দাদাভাই এসে আগে গরম গরম এটা দিয়েই খাবে। আর কি রান্না হয় সেটাও দেখাবো তোমাদেরকে। আর এই পেস্টটা কি দারুণ দেখতে লাগছে না, পুরো মিহি করে নিয়েছি। তো চলো রান্নায় ঝটপট করে চলে যাওয়া যাক। আমার তেল গরমও হয়ে এসছে। তো এই দেখো তেল গরম, এখন আমি ফোড়নটা দিয়ে নিই, দিয়ে তারপরে মাংসটা কষিয়ে নিই। তো এখানে দেখো আমার ভাত ডান, এখানে আমার চিকেন কষাও ডান। আর আমি না বেশি তেল দিইনি, কারণ দেশি মানে মোরগে তেল বেশি নাকি দিতে নেই। যাই হোক, তো এখন একটু ঝালটা দিয়েছি কটা করে, পাপাকে খেতে দেবো। তোমাদের দাদাভাই তো এখন এসে পৌঁছায়নি, তো তখন পাপাই খাক, দাদাভাই আসলে তো আমরা একসাথে খেতে বসবো। তো বন্ধুরা দেখো এখানটায় চিকেন করেছিলাম, তো চিকেনের কালারটা আজকে খুব একটা ভালো আসেনি, মানে লাল আসেনি। তো যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছিলো। আর এখানে দেখো ছিম দিয়ে মাছ করেছিলাম শ্বশুর শাশুড়ির জন্য। আর এই মাথার অংশটা আমি নিয়ে নিয়েছি, নাহলে রাত্রেবেলা কেউ খাবে না, নষ্ট হবে। আর পাপা দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার জন্য ওরা কিছু বাবারে এই যে স্যালাড কেটে রেখে দিয়েছে। যদিও আমি টমেটো খাই না, শশাগুলো খাবো বেছে বেছে। তো খেতে বসে যাই, তারপরে কিছু কথা আছে তোমাদের সাথে কিছু শেয়ার করার। তো চলো আগে খাওয়া যাক, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি। তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবাতি সব সেরে তারপরে আসলাম। আর তখন যে চিকেনটা রান্না হয়েছিল কালারটা খুব ফোটেনি, বাট কিন্তু মানে ওটা খুব ঝাল হয়েছিল, আমি খেতে পারিনি, আমার খুব কষ্ট হয়েছিল। আর অনেক ভাত নষ্টও হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে তোমাদের দাদাভাইয়ের আমি দুজনে খুব সকালবেলা মার্কেটে চলে গেছিলাম। সেই বিরোহী আমাদের এখান থেকে অনেক বেশ কিছুটা দূরেই, অনেকেই জানো। তো সেখান থেকেই আমরা কিন্তু মোরগটা কিনে নিয়ে এসেছিলাম। আর কি বলে ওখানটায় আজকে দেখলাম বিভিন্ন রকমের হাঁস, মুরগি, পাখি, ছাগল। ছাগলের তো বিভিন্ন রকমের হয় না, তাও হ্যাঁ ছিল, তাও ছিল, বলা ভুল। তাও টার্কি, তারপরে কি বলে লাভ বার্ড, ওটা আমার খুব পছন্দ হয়েছিল। তো এনে কোথায় বা রাখবো, তো দাদাভাই বলছিল তাও বাস্কেটে করে মানে 2 পিস নেওয়ার জন্য, যে বাস্কেট ওখান থেকে দেবে কিনা, বাট ওরাও দেবে না ওইভাবেতে। আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। আমরা এতদিন যেই মার্কেটটা ভেবে গেছিলাম সেই মার্কেটটা আদৌ না, ভিতরে আরও বড় মার্কেট, অনেকটা মানে ওখানে গাড়ি যায় না, হেঁটেই যেতে হয়। তো যাই হোক দেখে আসলাম, পরে আরেকদিন যাওয়ার ইচ্ছা আছে। সেই যে তোমাদেরকে বলেছিলাম দোয়েল পাখি বাচ্চা, তো ওটা নিয়ে আসবো, দাদাভাই বলছিল আজকে নিয়ে চলো, তো বললাম না, ওটা আনবো, ওটা কীভাবে রেসিপি হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে বলেছিলাম যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, এটাই যে আমাদের যে ভাইফোঁটা গেছে, ভাইফোঁটার গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজই সেটা শেয়ার করবো বলে চলে আসলাম। তো ফার্স্ট টাইমে বলি যে তোমাদের দাদা ভাইয়েরগুলো এখন কিছুই দেখালাম না, যেহেতু আমার হাতের কাছে নেই। পাপারটা দিয়ে স্টার্ট করছি, আর আমার আছে সেটা দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখিয়ে দিই, পাপার একটা এরকম বড় একটা টিফিন বক্স পেয়েছে, এই যেটাতে আছে প্রচুর গাড়ির ছবি। ও গাড়ি ভালোবাসে বলে সেই হিসেবে ওর এক বোন দিয়েছে। ভিতরটাও খুব সুন্দর, ভিতরে কিন্তু আর একটা সেট আছে, এই যে চামচ দিয়ে দেখিয়ে দিই। এই জাস্ট আজকেই ইয়ে করলাম যে তুলে দেবো, তো ভাবলাম হাতের কাছে আছে তোমাদের দেখিয়ে দিই। আর একটা সেট আছে এই যে ডিনারের, আর ভিতরটা খুব সুন্দর। এটাও এক বোন দিয়েছে, আর এক দিদি টাকা ধরে দিয়েছে, আর এক দিদি জামা প্যান্টের সেট দিয়েছে, খুবই সুন্দর। জামাটা তো অপূর্ব, মানে
আমার ভীষণ পছন্দ হয়েছে। তো কোনো এক সময় যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর চলে আসি আমার শাড়ির ব্যাপারে। আমার শাড়ি দাদাভাই, ভাই মানে সবাইকে দিয়েছে। তো আমি সেদিন ফোটার দিন যে শাড়িটা পরেছিলাম সেটা কিন্তু আমাকে ফোটাতেই গিফট করেছিল। তো পরেই কিন্তু ফোটাটা সেরেছিলাম। আমরা কিন্তু সেদিনকে সবাই সবার গিফটের মধ্যে কম বেশি সবাই পরে নিয়েছিলাম। আর এক ভাই দিয়েছে, দেখো। আর এটা এখান থেকে কিন্তু আজই ইউজ হয়েছে। তোমরা গেস করো এর মধ্যে কোনটা আমি ইউজ করেছি। আমি বলবো না, তোমরা গেস করে নাও। তো আমার সব থেকে পছন্দের জিনিস কিন্তু এটা। সবই পছন্দ হয়েছে, বাট এটা আমার বেশি পছন্দ হয়েছে, তাই তো। তো এবার চলে আসি মূল পর্বে। এই যে আজকে কিন্তু এটা আমি গিফট পেয়েছি আমাদের দাদা ভাইয়ের কাছ থেকে। কি কারণ সেটা তোমাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো, কী কারণে পেয়েছি, কেমন লাগছে এটাই তোমরা জানিও, কমেন্ট করো। এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে রানী, পুরোটাই খুলে দেখিয়ে দিলাম। আর এই ধরনের শাড়ি আমি আগেও একটা পরেছি, আর মানে সেম কালার আলাদা। আর এটা মানে সেম সেম বলতে মানে ব্ল্যাক আর রানিতেও আমি একটা পরেছি, হ্যান্ডলুম, বাট এটা হ্যান্ডলুম না, তোমরা দেখেই বুঝতে পারছো। এটার কিন্তু এখনও কোনো কাজ হয়নি, দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও কনফার্ম নয় এটা পরবো কি পরবো না সেই দিন। তো সামনে একটা স্পেশাল দিন আসতে চলছে, সেই কারণে কিন্তু এই গিফটটা পেয়ে গেলাম। বাট আমার তরফ থেকে তাকে দেওয়ার মতন কিছুই নেই অপরন্ত ভালোবাসা ছাড়া। আর আমার তার কাছ থেকে পাওয়ার মতন অনেক কিছুই আছে, তাই পেয়ে গেছি। তো সকালে অনেক ভোরবেলায় আমরা বেরিয়েছি, সেই গাড়ির হাওয়া লেগেছিল, আমি একটু কাজটা তুলেছিলাম, তো চোখগুলো কেমন মানে অ্যালার্জিতে কেমন যেন ফুলে ফুলে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো আজকের মতন টাটা বলেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন দিনে। তো টাটা।